তো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার চিকিৎসায় নতুন বিশেষজ্ঞ দল এসেছে কিনা এবং চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল 10টার দিকে যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু বাংলাদেশে আসার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেটি কোনোভাবে আমরা নিশ্চিত করতে পারিনি। এবং চীনের যে প্রতিনিধি দল, যেহেতু চীনের দুটি প্রতিনিধি দল একটি ইতিমধ্যে এসেছেন এবং তারা এক দফায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেছেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন। এবং দ্বিতীয় যে দল সেটি কিন্তু আমরা জানি যে আজকে সন্ধ্যার দিকে তারা আসবার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো বিষয়ে এখন পর্যন্ত তথ্য দেয়নি। তবে 12টার দিকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক প্রধান ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু কিছুক্ষণ পরে 12টার দিকে কথা বলবেন, তখন হয়তো আমরা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত বেগম খালেদার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অনেকটাই অপরিবর্তিত রয়েছে, কোনো অবনতি হয়নি। বিশেষ করে অসমর্থিত কয়েকটি সূত্র বলছে যে তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু অনেকটা উন্নত হয়েছে এবং তিনি কিছুটা স্টেবলের দিকে যাচ্ছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বিশেষজ্ঞ পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে আজকের পরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে দেশের বাইরে কীভাবে নেওয়া হবে, সে বিষয়গুলো হয়তো আরও বেশি পর্যালোচনা করা হবে। যেহেতু এর আগে তিনি যুক্তরাজ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহচর্য ছিলেন এবং তার সহধর্মিনী তিনিও কিন্তু এই চিকিৎসা পর্যবেক্ষণ করছেন। এবং সার্বিক বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত হয়তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে তাকে আসলে সার্বিক ঠিক শরীরের কী কন্ডিশন রয়েছে সেটা হয়তো আমরা জানতে পারবো। এবং যেহেতু গতকালকে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তার নিরাপত্তার ব্যাপারে এসএসএফ নিয়োগ করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে এবং এই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে গত কয়েকদিন ধরে যে ঢিলেঢালা অবস্থা ছিল তার বাইরে কিন্তু আজকে আমরা দেখছি যে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন। এবং বিশেষ করে যেখানে গত কয়েকদিনে বিএনপি এবং সাধারণ মানুষের যে পরিমাণ ভিড় ছিল সেই ভিড় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলায় পরিণত না হয় সেই ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। এবং আপনাকে 12টার দিকে হয়তো আমরা জানতে পারবো যে ঠিক তার বেগম খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে।